রাতের অন্ধকারে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসে আগুনের গর্জন। হুতিদের ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে ওঠে লোহিত সাগর। আনসার আল্লাহ নামে ডাক পাওয়া এই যোদ্ধারা এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুতি যোদ্ধারা আগুনে নিঃশ্বাস ফেলছে, যেন ইয়েমেনের মরুভূমি থেকে উঠে আসছে এক আগ্নেয়গিরি, যা ট্রাম্পের পরিকল্পনাকে পুড়িয়ে দিতে প্রস্তুত। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ। ট্রাম্পের পরিকল্পনায় রেগে আগুন ইয়েমেনের হুতি যোদ্ধারা। ডোনাল্ড ট্রাম্প যদি গাজাবাসীদের উচ্ছেদের পরিকল্পনা চালান, তাহলে ইয়েমেনি এই গেরিলারা অগ্নিশ্বাস ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাদের কথায় যেন লুকিয়ে আছে মরু ঝড়ের গর্জন। তারা যেন বলতে চাইছে, গাজায় স্পর্শ করলেই আমাদের ক্ষেপণাস্ত্র হবে দোজকের আযাব। ট্রাম্পের গাজা পরিকল্পনা ইসরায়েলি ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত এই পরিকল্পনা দারুণ সমালোচিত হয়েছে। তিনি চান গাজা থেকে লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক জর্ডান ও মিশরে ঠেলে দিতে। আরব বিশ্ব এই প্রস্তাব শুনে চিৎকার করে বলছে, এটা জাতিগত নির্মূলের নীল নকশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে গোপন বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনার পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু জর্ডান মিশর তো আগেই জানিয়ে দিয়েছে তারা ট্রাম্পের এমন পরিকল্পনা মানবে না। হুতিরা কি তবে গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্রই লিখবে ইতিহাস? ইয়েমেনের এই বিদ্রোহীরা শুধু যুদ্ধই জানে না, তাদের কথায় যেন লুকিয়ে আছে বিদ্রোহী কোনো কবিতার ঝংকার। তারা ঘোষণা দিয়েছে, প্রতিটি উচ্ছেদের চেষ্টায় আমাদের ক্ষেপণাস্ত্র হবে জবাব। আমরা লিখব নতুন ইতিহাস আগুনের অক্ষরে। গত কয়েক মাস ধরে হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ছুড়ে চলেছে ব্যালিস্টিক মিসাইল। তাদের লক্ষ্য ট্রাম্পের কানের কাছে পৌঁছে দেওয়া একটাই বার্তা, মরুভূমির বালি থেকেও জন্ম নেয় সাইক্লোন। হুতিদের এই সাহসের পেছনে কাজ করছে ইরানের সমর্থন। কায়রো থেকে রিয়াদ পর্যন্ত ধ্বনিত হচ্ছে একই স্লোগান, বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে সার্বভৌমত্বের যুদ্ধ। মিশর জর্ডানের নেতৃত্বে আরব লীগ ইতিমধ্যে ট্রাম্পের পরিকল্পনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। তাদের হুঁশিয়ারি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে 1 ইঞ্চি এগোলে ধ্বংস হবে শান্তির শেষ স্বপ্ন। গাজার আকাশে এখনও উঠছে হামাসের পতাকা, কিন্তু নিচে মাটির গভীরে জমেছে রক্তের রোদ। ট্রাম্প যদি গাজাবাসীদের উচ্ছেদের পথে হাঁটেন, তাহলে হুতিরা শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। তাদের ইরান সমর্থিত অস্ত্র ভাণ্ডার যে শক্তির প্রদর্শনী করতে সক্ষম, তা প্রমাণ করেছে লোহিত সাগরের যুদ্ধ জাহাজের হামলা। প্রশ্ন হলো, ট্রাম্প কি এই অগ্নি পরীক্ষায় নামতে চান? ট্রাম্পের একটি সিদ্ধান্ত আবারও মাতিয়ে তুলতে পারে এই আগ্নেয়গিরিকে। হুতিদের হুঁশিয়ারি, আরব বিশ্বের ক্ষোভ, ইসরায়েলের অহংকার, সব মিলিয়ে গাজার পরিস্থিতি এখন দারুণ উত্তপ্ত। এক লহমায় উড়ে যেতে পারে শান্তির সব আশা। ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবার কাকে টার্গেট করবে? ট্রাম্পের কলমে কি লেখা হচ্ছে গাজার নতুন স্ক্রিপ্ট? ইরানের প্রক্সিদের চোখে জ্বলছে প্রতিশোধের আগুন।